লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে মিলনিস মেথড ইউজ করে কিভাবে অ্যানালিটিক ফাংশন কনস্ট্রাক্ট করা যায়। আজকে আমরা দেখব ডিরেক্ট মেথড, অর্থাৎ সিম্পল মেথড, যেটা কি, যে যদি ইউ দেয়া থাকে অর্থাৎ রিয়েল পার্ট দেয়া থাকে তাহলে কিভাবে ভি বের করা যায়, আবার যদি ভি দেয়া থাকে কিভাবে ইউ বের করা যায়। আজকে আমরা সেই মেথডটা দেখব। তো প্রথমে আমি এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল দিয়ে আমরা এটা বুঝি। এক্সাম্পল, show that u equals 2x plus x cubed minus 3xy square is harmonic and determine its কনজুগেটটা কি, যেমন ইউ এর কনজুগেট ভি, এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি তে ইউ এর কনজুগেট ভি এবং ভি এর কনজুগেট ইউ। তো আমাদের দেয়া আছে যেখানে সলিউশন, এখানে কি দেয়া আছে যে ইউ ইকুয়ালস 2x প্লাস x কিউব মাইনাস 3xy স্কয়ার। তো প্রথমে বলছে যে সেটা হারমোনিক দেখাও। তো হারমোনিক দেখানোর জন্য আমাদের সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে হবে উইথ রেসপেক্ট টু x এন্ড y। তো প্রথমে আমি বের করি del u বাই del x। del u বাই del x কত আসবে, 2 প্লাস 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ কি হবে উইথ রেসপেক্ট টু x, u এর del স্কয়ার u বাই del x স্কয়ার ইকুয়ালস টু প্লাস, এই যে এটার জন্য 0 আসবে যেহেতু এটা ভেরিয়েবল y, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে x এর সাপেক্ষে। 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাচ্ছি, 6x। এখন আমরা এটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সো del u বাই del y, y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 2x 0 আসবে, del y 2x 0, আবার প্লাস del y x কিউব, এটার জন্য আমি 0 পাবো। তাহলে এখান থেকে শুধু পাচ্ছি -6xy। তো del স্কয়ার u বাই del x স্কয়ার, তাহলে কত পাচ্ছি হচ্ছে -6x। এখন আসি আমরা ল্যাপ্লাস ইকুয়েশনে। देयरफॉर del স্কয়ার u বাই del x স্কয়ার plus del square u by del y square equals 6x minus 6x equals 0. তার মানে hence u is harmonic. u is harmonic. এখন আমাদের বের করতে হবে কি, v বের করতে হবে। তো আমরা টোটাল ডিফারেনশিয়ালের ডেফিনিশন থেকে আমরা জানি যে since dv, v এর টোটাল ডিফারেনশিয়াল dv equals to partial differentiation with respect to x times dx plus partial differentiation of v with respect to y times dy। এই হচ্ছে আমার টোটাল ডিফারেনশিয়ালের ডেফিনিশন। এখন আমরা এখানে কি করব, আমার তো del v বাই del x এবং del v বাই del y এর মান আমরা জানি না, কিন্তু আমরা এখানে কি করব, সিআর ইকুয়েশন অর্থাৎ কোচি রিমেন ইকুয়েশন এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো কোচি রিমেন ইকুয়েশনে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কোচি রিমেন ইকুয়েশন কি ছিল, যে del u বাই, সিআর ইকুয়েশনটা কি ছিল, del u বাই del x ইকুয়ালস টু del v বাই del y, আর del u বাই del y ইকুয়ালস মাইনাস del v বাই del x। এটা হচ্ছে সিআর ইকুয়েশন। তো আমরা পাশে লিখবো ইউজিং, এটা হচ্ছে সিআর ইকুয়েশনস। তো আমরা পাশে লিখবো ইউজিং সিআর ইকুয়েশন। হ্যাঁ, তো del v বাই del x এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে মাইনাস del u বাই del y dx প্লাস del v বাই del y এর জায়গায় লিখবো del v বাই del y এর জায়গায় লিখবো del u বাই del x dy। এখানে আমরা লিখবো যে ইউজিং সিআর ইকুয়েশনসটা তোমাদের মনে করে দিলাম কেমন হয়। এখন del u বাই del y এর মানটা বসাচ্ছি, যে মান এখানে বসাই তাহলে কি আসে, del u বাই del y হচ্ছে -6xy, তো মাইনাস আর এখানে অলরেডি মাইনাস আছে, প্লাস 6x হয়ে যাবে। তো 6xy dx প্লাস del u বাই del x হচ্ছে 2 প্লাস 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার
ডি ওয়াই। তো আমার তারপর ডিভি দাঁড়াচ্ছে কত, এটা কত, এটা সমান সমান ডিভি ডিভি, ঠিক আছে। এখন ইন্টিগ্রেটিং ডিভি কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ভি, তাহলে ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 6xy dx। এখানে নিয়মটা কি, এটা হচ্ছে কিপিং y কনস্ট্যান্ট, কিপিং y কনস্ট্যান্ট, y কে কনস্ট্যান্ট ধরবো, প্লাস ইন্টিগ্রেশন এখানে হচ্ছে 2 প্লাস 3x² মাইনাস 3y² dy। এখানে আমরা কি ধরবো, dy এর সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশন করবো, এটা রুল, হ্যাঁ। এখানে আমরা কি করব, ইন্ডিপেন্ডেন্ট অফ x, কোন একটা টার্ম অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট অফ x হবে, dy প্লাস c। এখন আমি ইন্টিগ্রেশনটা করি, কিপিং y কনস্ট্যান্ট, তার মানে এখানে 6 কনস্ট্যান্ট, তাহলে y কে আমাকে কনস্ট্যান্ট ধরতে হবে, ধরে আমি y কে সামনে নিয়ে আসলাম, 6y ইন্টিগ্রেশন dx, তারপর হচ্ছে প্লাস ইন্ডিপেন্ডেন্ট অফ x, তার মানে হচ্ছে আমাকে এখানে এমন কোনো টার্মে যদি x থাকে সেটাকে আমরা ধরে নিব যে নাই, মানে ভ্যানিশ, x = 0 ধরতে হবে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট অফ x কোন টার্ম, 3x, এখানে x আছে 3x², সো এই টার্মটা আমাদের ভ্যানিশ করে দিতে হবে। আমরা শুধু লিখব 2 - 3y² হোল, এখানে হচ্ছে কার সাপেক্ষে, dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস c। ব্যাস, এখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলি, এটা কত হবে, 6y x²/2 প্লাস 2y মাইনাস 3 ইন্টু y³/3, আমরা ইন্টিগ্রেশন করছি এটা y এর সাপেক্ষে, এখানে x এর সাপেক্ষে, প্লাস c। সো এট লাস্টে আমাদের যে রেজাল্ট আসবে 3x² y, ম্যাডাম স্ক্রিনটা ম্যাডাম ব্লার হয়ে গেছে। ব্লার হয়ে গেছে, একটা মিনিট, এখন ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম এখন ঠিক আছে। ওকে, তো আমাদের এট লাস্টের রেজাল্ট হচ্ছে 3x² y প্লাস 2y মাইনাস y³ প্লাস c, আনসার। অর্থাৎ এই মেথডের মাধ্যমে, সিম্পল মেথডের মাধ্যমে আমরা কি করব, ডিরেক্ট মেথডের মাধ্যমে আমরা u থাকলে v এবং v থাকলে u পেয়ে যাব, u থাকলে v অর্থাৎ কনজুগেটটা পেয়ে যাব। কিভাবে, আমরা টোটাল ডিফারেনশিয়ালের ডেফিনিশন ইউজ করে। আমি আরেকটা एग्जांपल দেখাচ্ছি। Example, if w equals to wz equals to phi xy plus I psi xy, represent the complex potential function, represent the complex potential function for an electric field, and psi equals x² minus y² plus x upon x² plus y². Determine the function y, অর্থাৎ দেখো এখানে বলা আছে w টা কি, w টা হচ্ছে phi, আবার ব্লার হয়ে গেছে ম্যাডাম। ওকে, এখানে দেখো w টা কি, w টা হচ্ছে phi xy plus I psi xy। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো ওরা কোনটা দিয়ে দিচ্ছে, কোন ফাংশনটা এখানে দেয়া আছে, দেখে হচ্ছে psi দেওয়া আছে। সো আমাদেরকে কি বের করতে হবে, phi বের করতে হবে। সো আমরা চলে যাচ্ছি, এখানে সহজ, আমরা psi কি করব, psi ফাংশনকে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আরেকবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, আরেকবার y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তারপরে কি করব, নেক্সট স্টেপ হচ্ছে আমরা
ফাই এর টোটাল ডিফারেন্সিয়াল ধরে নিব, টোটাল ডিফারেন্সিয়াল ডেফিনিশন চলে যাবে এবং সেখান থেকে আমরা সাই এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন গুলো ইউজ করব কিভাবে, সিআর ইকুয়েশন অ্যাপ্লাই করে, দেন আমরা ইন্টিগ্রেশনে চলে যাব। এই হচ্ছে আমার স্টেপ। তো চলে যাচ্ছি আমি অঙ্কে। তো এখানে সলিউশন given that psi, given that psi equals x square minus y square plus x upon x square plus y square. তো del psi by del x কি হবে, x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি এখান থেকে আসবে del del x স্কয়ার এর জন্য আসবে only 2x, only 2x আর del del y স্কয়ার এর জন্য আসবে 0, সো এটা লিখলাম না, প্লাস এই জায়গায় del 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 by del x যদি নাও তাহলে uv, এই টার্মটাতে u by v মেথড অ্যাপ্লাই করতে হবে ডেরিভেটিভের জন্য। সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করি, এটা কি v স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার del del x, x এর জন্য কত আসবে 1 মাইনাস x, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার কে যখন আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন আমরা পাবো 2x, ব্যাস একবার লিখে ফেলি 2x প্লাস x square plus y square minus 2x square upon x square plus y square whole square। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2x plus y square minus x square upon x square plus y square whole square। এই হচ্ছে আমার del psi by del x। এখন del psi by del y কি দাঁড়াবে, del psi by del y, del by del y x square minus y square plus x upon x square plus y square। ওকে, তো এখন আসো এটাকে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো del del by del y x square 0, তাহলে মানে এখানে পাচ্ছি আমরা -2y প্লাস এখানে আবার আমরা u by v এর মেথড যদি অ্যাপ্লাই করি সেম ভাবে দেখো এখানে আসবে x square plus y square whole square, এখানে কি আসবে x square plus y square into 0 আসবে কারণ del del y x এর জন্য আমরা 0 পাবো, মাইনাস এখানে কত আসবে x del del y x square plus y square এর জন্য আমরা পাবো 2y, সো আমাদের ইন টোটাল রেজাল্ট যেটা আসবে -2y প্লাস -2xy, সরি আচ্ছা -2xy ব্র্যাকেট দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। ওকে, এখন আমরা চলে যাচ্ছি, আমাদের del psi by del y এবং del psi by del x বের করা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের d phi equals to কি জানি আমরা del phi by del x dx plus del phi by del y dy using CR equation আমরা এই জায়গায় কি লিখতে পারি, del phi by del x এর জায়গায় আমরা লিখতে পারি del psi by del y dx, আবার del phi by del y এর জায়গায় আমরা কি লিখতে পারি del phi by del y এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস del psi by del x dy, পাশে লিখবো using CR equation, ওকে। এখন del psi by del y হচ্ছে -2y, তারপর হচ্ছে -2xy upon x square plus y square whole square whole bracket close dx, আর মাইনাস del psi by del x এর জন্য আমরা লিখব হচ্ছে bracket 2x plus y square minus x square upon x square plus y square whole square dy plus c, এটা কার মান, এটা হচ্ছে d phi এর মান। এখন ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাবো d phi এর জায়গায় আমরা পাবো phi equals ইন্টিগ্রেশন, এখানে হবে কিপিং y constant আমরা লিখবো -2y -2xy upon x square plus y square whole
হোল ডিএক্স, তারপর হচ্ছে মাইনাস, এখানে দেখো তারপরে ইন্টিগ্রেশন ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এখানে লিখবো হচ্ছে 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এখানে লিখবো dy প্লাস সি। ওকে, এখান থেকে দেখো কিপিং y কনস্ট্যান্ট, তার মানে এখানে y টাকে কনস্ট্যান্ট যদি ধরি তাহলে ইন্টিগ্রেশন অফ dx এর আমরা শুধু x পাবো, এবং এখানে y কনস্ট্যান্ট ধরলে 2y টা বাইরে নিয়ে এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। আর এইখানে আসো ইন্ডিপেন্ডেন্ট অফ x, এখন এখানে দুইটা টার্ম আছে এবং দুইটা টার্মই x আছে, সো এখানে আমরা লিখবো দ্যাট ইজ নো টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x প্লাস c, সো তার মানে হচ্ছে 0 হবে। পরের লাইনে চলে যাচ্ছি, ইন্টিগ্রেশন মাইনাস 2y ইন্টিগ্রেশন অফ dx মাইনাস y টা আমি বাইরে আনি ইন্টিগ্রেশন অফ 2x আপন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার dx minus there is no term independent of x plus c, so ওই পাশে পোরশনটা 0 হয়ে যাবে। এখন আমি এখানে যেটা পাচ্ছি minus 2xy ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x minus y, এখন এই ইন্টিগ্রেশনটা করে নিই। আমি যদি x স্কয়ার প্লাস y স্কয়ার কে u ধরি বা z ধরি তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কি হবে, আমি ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি যে আমি ধরলাম যে x স্কয়ার প্লাস লেফট x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু z, 2x dx ইকুয়ালস z dz। তো আমার তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dz আপন z স্কয়ার, তো কি আসছে z টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস c, তার মানে আসবে হচ্ছে -1 বাই z প্লাস c, তো -1 বাই z মানে কত হচ্ছে -1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখানে আমি রেজাল্টটা লিখে দিই, আমার ইন্টিগ্রেশনের মান যেটা আসবে -1 বাই -1 আপন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস c, তার মানে ইন টোটাল রেজাল্ট হচ্ছে -2xy প্লাস y আপন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস c, এই হচ্ছে আমার 5 ফাংশন 5, অর্থাৎ আমরা কি করলাম কনজুগেট ফাংশন বের করলাম। এরপর আরেকটা অঙ্ক আমরা দেখব, যেটা হচ্ছে যে কনজুগেট ফাংশনও বের করব, আবার এটাকে ইন টার্মস অফ জেড এ কনভার্ট করব। এরকম একটা एग्जांपल নেই, एग्जांपल construct an analytic function f of z equals u plus iv where v xy v equals to কত 6xy minus 5x plus 3 express the result as a function of z। তার মানে কি করতে হবে, প্রথমত হচ্ছে আমাদের তারা বলতেছে যে কনস্ট্রাক্টেড অ্যানালিটিক ফাংশন কিভাবে কনস্ট্রাক্ট করতে হবে, f of z equals to u plus iv আকারে কনস্ট্রাক্ট করতে হবে। করার পর এই f of z কে লিখতে হবে কি, যে রেজাল্ট আমরা পাবো সেটাকে আমরা এক্সপ্রেস দ্য রেজাল্ট অ্যাজ আ ফাংশন অফ z, আমাকে ফাংশন z এর ফাংশন আকারে লিখতে হবে। তো সলিউশন, এটা করতে হলে আমাকে তো v দেয়া আছে, u টাকে বের করে নিতে হবে। তবে v কত দেয়া আছে, v এ দেয়া আছে হচ্ছে 6xy - 5x + 3, তো del v বাই del x CR ইকুয়েশন ইউজ করার জন্য আমরা একটা কাজ করে নিচ্ছি, del v বাই del x হবে 6y - 5 আর হচ্ছে del v বাই del y কত দাঁড়াবে only 6x, হ্যাঁ ওকে। এখন therefore আমার u তো বের করতে হবে, সেজন্য লিখলাম therefore du equals to del u by del x dx plus del u by del y dy, তো del u by del x এর জায়গায় আমি লিখব কত del v by del y dx, আর এখানে লিখব মাইনাস del v by del x
dy সাইডে ইউজিং Cauchy-Riemann equations. ওকে, del v by del y, del v by del y কত? এটা হচ্ছে 6y minus 5 whole dx minus del v by del x হচ্ছে 6x, 6x dy, সরি del v by del y হচ্ছে del v by del y হচ্ছে 6x, সরি del v by del y হচ্ছে 6x, 6x dx আমরা minus 6y minus 5 dy, এটাকে এটা হচ্ছে du, integrating du কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো u integration of 6x dx keeping y constant minus 6y minus 5 dy integration independent of x plus c। তার মানে এখানে দেখো ইন্টিগ্রেশন করার সময় এখানে বলতেছে কিপিং y কনস্ট্যান্ট, কিপিং y কনস্ট্যান্ট, আমাকে y কে কনস্ট্যান্ট ধরতে হবে, এখানে y নাই, সো আর কোনো কথা নাই, সরাসরি ইন্টিগ্রেশন করতে। আমি ইন্ডিপেন্ডেন্ট অফ x, বাট এখানে কোনো টার্মে x নাই, সো আমাকে আর কোনো চিন্তা করতে হবে না, সরাসরি আমরা dy এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করব। করার পর আমরা যেটা পাবো দেখো এখান থেকে পাবো ইন্টিগ্রেশন, এটা পাবো x²/2, তার মানে 3x square minus এখান থেকে পাবো 6y²/2, that is 3y² minus 5y, 3x square, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3x² minus 3y² plus 5y plus c, তার মানে আমাদের ইউটা এখানে, এটা হচ্ছে ইউ, হ্যাঁ ইউটা বের হয়ে গেল। এখন আসো f of z equals to u plus iv আমরা লিখে নিই, v দেওয়া আছে, ইউ বের করে নিলাম, দেখলাম therefore f of z equals u plus iv, u তো বের করে নিলাম, u হচ্ছে কত 3x² তারপর হচ্ছে minus 3y² plus 5y plus I into v হচ্ছে 6xy দেয়া আছে এটা প্রশ্নে, minus 5x plus 3 plus একদম লাস্টে আমি c দিয়ে দিলাম। ওকে, এখন আসো এটাকে যদি ইন টার্মস অফ জেড এ আমরা কনভার্ট করতে চাই, কোশ্চেন ছিল যে এই রেজাল্টটাকে ইন টার্মস অফ জেড লিখতে হবে, অফ জেড ইন টার্মস অফ জেড শেষ পর্যন্ত রেজাল্টটা আসে, ফাংশনটা জেড এর ফাংশন আকারে আমাদের এক্সপ্রেস করতে হবে। তো সেজন্য এখান থেকে আমি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে ফেলি। তো এটা যদি করতে চাই তাহলে আমি এখান থেকে 3 minus 3y² plus 6x, তাহলে 3x² plus I into 6xy minus 3y² লিখলাম, প্লাস বাকি থাকলো হচ্ছে 5y, তারপর হচ্ছে minus 5ix plus 3i plus c। এখান থেকে আমি 3 কমন নিই যদি, তাহলে কি আসবে 3x² plus 2ixy minus y² plus এখান থেকে আমি কমন নিলাম হচ্ছে minus 5, যদি কমন নিই তাহলে কি আসে ix minus y plus 3i plus c। ওকে, তাহলে এখান থেকে আমাদের কোনোভাবে হচ্ছে জেড নিতে হবে, আমরা জানি জেড ইকুয়ালস x plus i y, তো এইখান থেকে দেখো কি করা যায়, x² plus 2ixy plus iy whole square bracket close square plus 2b plus b square, ঠিক আছে। তো মাইনাস এখান থেকে আমি যদি minus 5ix plus i² দিই কোনো সমস্যা নেই, কারণ i² equals to -1 iy plus 3i plus c, তো এখানে পাবো হচ্ছে x plus iy whole square, 3 into x plus iy whole square minus 5, এখন i একটা কমন নেই তাহলে কি আসবে x plus iy plus 3i plus c, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 3z² minus 5i into z plus 3i plus c, যেহেতু কি
as z equals to x plus I y. এই দেখো আমাদের ফাংশনটা আমরা কি পেলাম, এটা হচ্ছে পুরো z এর ফাংশন পেয়ে গেলাম। আনসার। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা টপিকে, সেটা হচ্ছে সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটিস। তো সিঙ্গুলারিটি পড়তে প্রথমে আমরা আগে যেটা জানবো সেটা হচ্ছে জিরোস অফ অ্যান অ্যানালাইটিক ফাংশন। কোন অ্যানালিটিক ফাংশনে জিরো বলতে কি বোঝায়? একটা মিনিট। হ্যাঁ, ওকে, জিরোস অফ এন অ্যানালাইটিক ফাংশন। তো কোন একটা ফাংশনে জিরো বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, জিরো এ জিরো অফ অ্যান অ্যানালাইটিক ফাংশন f of z is a value of z such that f of z equals 0। অর্থাৎ z এর যে মানের জন্য ফাংশনের 0 আসে সেটাকে বলে জিরো অফ এন অ্যানালাইটিক ফাংশন। এক্সাম্পল, f of z equals to z upon z minus 3। তো এইখানে এটা জিরোটা কত হবে? মানে 0 অর্থাৎ z এর এমন একটা মান যার জন্য ফাংশনের ভ্যালু আসে 0। তো আমরা ধরে নিচ্ছি যে f of z equals 0, তার মানে হচ্ছে z upon z minus 3 equals 0, that is কত আসবে? z equals 0। খেয়াল করে দেখো, z এর মান যখন 0 তখন ফাংশনাল ভ্যালুটা আসছে 0। তার মানে এই 0 কে z equals to 0 কে বলা হচ্ছে জিরো অফ দিস ফাংশন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা আরেকটা एग्जांपल নিচ্ছি, যেটা হচ্ছে তার 0 কত দেখবো। ধরো f of z equals z square minus 5z plus 6 upon z minus 2। তো আমরা কি করলাম, এটাকে 0 ধরে দেখি, z square minus 5z plus 6 upon z minus 2 equals 0। তো এখান থেকে আমরা ফ্যাক্টরাইজেশন করে আমরা যেটা পাবো, z minus 3 into z minus 2 upon z minus 2 equals 0। এটা ক্যান্সেল, তাহলে z equals to আমরা পাচ্ছি therefore z equals to 3। এই z equals to 3 হচ্ছে কি আমার এই ফাংশনের জন্য 0, অর্থাৎ z equals to 3 বসালে পরে আমরা এই ফাংশনের মান 0 পাবো। এবার আসো সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্ট অথবা সিঙ্গুলারিটি। সিঙ্গুলার পয়েন্টটা কি? এ পয়েন্ট at which the function f of z is not analytic, analytic is known as singular point or singularity of the function
ওকে, অর্থাৎ z এর যে মানের জন্য, অর্থাৎ যে পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক হবে না, ওই পয়েন্টটা কি বলা হচ্ছে? সিঙ্গুলার পয়েন্ট অথবা সিঙ্গুলারিটি অফ দ্য ফাংশন। ফর এক্সাম্পল, ধরো f of z হচ্ছে z upon z স্কয়ার মাইনাস 3z প্লাস 2। তো এটা হচ্ছে রেশনাল ফাংশন এবং এটা আনডিফাইন্ড কখন হবে? যখন এই ডিনোমিনেটরের যে কোয়ান্টিটি সে 0 হয়। তো ডিনোমিনেটরের কোয়ান্টিটিকে 0 ধরে আমরা z এর মান বের করব। তো এটা এখান থেকে আমি ফ্যাক্টরাইজেশন করে যেটা পাবো, এটাকে আমি যদি ফ্যাক্টরাইজেশন করি 2z minus z plus 2 equals 0, ফ্যাক্টরাইজেশন করে পাচ্ছি z minus 2 minus 1 z minus 2 equals 0, that is z minus 1 into z minus 2। তাহলে z এর কয়টা মান? therefore z equals to 1 2। তাহলে এখানে সিঙ্গুলার পয়েন্ট কারা কারা? z equals to 1 and 2 are singular points, singular points। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো z এর মান যখন 1 এবং 2 হবে তখন ফাংশনটা কি হবে? z upon 0 এই ফর্মে চলে আসবে, অর্থাৎ ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। ওই সমস্ত জায়গায় ফাংশনটা অ্যানালাইটিক হবে না, এবং সেই জন্য আমরা এদেরকে বলা হচ্ছে z equals to 1 এবং 2 কে, z এর এই মানকে বলা হচ্ছে, এই পয়েন্টে z এর এই পয়েন্টটাকে বলা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট অথবা সিঙ্গুলারিটি অফ দা ফাংশন। এবার আসো আমরা দেখবো যে সিঙ্গুলারিটি টাইপস। হ্যাঁ, তো প্রথমে আসি আইসোলেটেড সিঙ্গুলারিটি। আইসোলেটেড singularities and non-isolated singularities। আইসোলেটেড সিঙ্গুলারিটি and non-isolated singularity। আইসোলেটেড সিঙ্গুলারিটি কাকে বলা হয়? যে if z equals to a is a singularity of f of z, and if there is no other singularity within a small circle surrounding the point z equals a is said to be an isolated singularity। of the function f of z, otherwise it is called non-isolated singularity। আমি এখন একটা সিঙ্গুলারিটি एग्जांपल দেব যেটা হচ্ছে আইসোলেটেড, আর একটা সিঙ্গুলারিটি एग्जांपल দেব সেটা হচ্ছে নন আইসোলেটেড। হ্যাঁ, তো প্রথমে আইসোলেটেড সিঙ্গুলারিটি एग्जांपल দিচ্ছি ম্যাম। কারণ হ্যাঁ বলো ম্যাডাম, উপরে যে ম্যাডাম z ইকুয়াল টু 1 আর 2 আসছে, তাহলে z ইকুয়াল টু 1 কে কি আইসোলেটেড বলা যায়? হ্যাঁ হ্যাঁ বলা যাবে। z ইকুয়ালস টু 1 এবং 2 এরা আইসোলেটেড সিঙ্গুলারিটি, এরা আইসোলেটেড। অর্থাৎ ধরো তোমার z ইকুয়ালস টু a যে কোনো একটা সংখ্যা, হ্যাঁ, এখন সেটা একটা সিঙ্গুলারিটি, এখন সেটা আইসোলেটেড কিনা। এখন এই a কে কেন্দ্র করে তুমি যদি একটা স্মল সার্কেল আঁকো যার রেডিয়াস হচ্ছে খুবই ক্ষুদ্র, ঠিক আছে, এখন ওই স্মল সার্কেলের মধ্যে যদি সে ব্যতীত অন্য কোনো সিঙ্গুলারিটি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো আইসোলেটেড সিঙ্গুলারিটি। যেমন এখানে 1 এবং 2 এটাকে কেন্দ্র করে স্মল রেডিয়াস নাও, আমি নিলাম হচ্ছে 0.5 রেডিয়াস, তাহলে ওই 0.5 রেডিয়াসের মধ্যে আর অন্য কোনো সিঙ্গুলারিটি নাই, ঠিক আছে। আর এই রেডিয়াসের কি কোনো মানে নির্দিষ্ট মান আছে? তো না, নির্দিষ্ট কোনো মান নাই, as small as we please, ঠিক আছে। যখন আমরা আরেকটা एग्जांपल যাব তখন বুঝতে পারবা। তো আমি এরকম দুটো एग्जांपल দিচ্ছি। প্রথম एग्जांपल হচ্ছে f of z, এটা আইসোলেটেড সিঙ্গুলারিটি एग्जांपल f of z equals to z plus 1 upon z into z square plus 2।
ঠিক আছে, এখন এটা এই আমরা কি করব, z ইনটু z স্কয়ার প্লাস 2 ইকুয়ালস 0, এটাকে সলভ করি, সলভ করলে z এর যে মান পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের সিঙ্গুলারিটি। ঠিক আছে, এখন আসো 0 কেন ধরলাম, কারণ কোন একটা সংখ্যা ডিভাইডেড বাই 0 আনডিফাইন্ড হবে, সো কার জন্য এই কোয়ান্টিটি যখন 0 হবে তখন এটা সম্ভব, সেজন্য এখানে ডিনোমিনেটরের যে এক্সপ্রেশনটা আছে তাকে 0 ধরলাম। এখন আসো এটাকে যদি আমি সলভ করে দিলাম, আমি পাচ্ছি হচ্ছে z ইকুয়ালস টু 0 আর পাচ্ছি z স্কয়ার ইকুয়ালস টু -2 ইমপ্লাইজ z ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার -2, এখান থেকে পাচ্ছি প্লাস মাইনাস √2 i। তার মানে দেখো z ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু 2i √2 i, আর z ইকুয়ালস টু √2 i। তো দেখা যাচ্ছে যে এটা আইসোলেটেড সিঙ্গুলারিটি, কারণ তুমি 0 কে কেন্দ্র করে তুমি যদি এক ব্যাসার্ধ নেও, ধরো আমি বড় একটা সার্কেল তুমি আঁকবা ধরো, তাতেও কিন্তু এই দুটো সিঙ্গুলারিটি এর মধ্যে পড়বে না, ওই সার্কেলের মধ্যে পড়বে না, তার নেইবারহুডে থাকবে না। হ্যাঁ, অথবা √2i কে কেন্দ্র করে তুমি যদি একটা স্মল সার্কেল আঁকো, সেক্ষেত্রেও কিন্তু বাকি দুটো সিঙ্গুলারিটি তার মধ্যে পড়তেছে না। সো এই তিনটা সিঙ্গুলারিটিকে বলা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। ম্যাডাম একটা গ্রাফ এঁকে দেখিয়ে দেন। আচ্ছা আমি গ্রাফ এঁকে দেখাচ্ছি। ছোট ছোট। ধরো এরকম যদি হয়, এই হচ্ছে আমার 0, এটা হচ্ছে ধরো √2 মানে কি 1.414 না, তাহলে এটা 1.414, তার মানে ধরো এটা হচ্ছে √2 i, আর এদিকে হচ্ছে 1.4, এটা ধরলাম সেম ডিসটেন্স তো, মাইনাস √2 i। এখন তুমি 0 কে কেন্দ্র করে স্মল রেডিয়াস নিয়ে সার্কেল আঁকো, ধরো আমি 0.5 নিলাম, অথবা তুমি একই নাও, তাতেও তো দেখা যাচ্ছে যে এটা এই √2i অথবা 2i কিন্তু তার মধ্যে পড়তেছে না, এই সার্কেলের মধ্যে পড়তেছে না, আমি 0.5 রেডিয়াস নিলাম। ঠিক আছে, তো এই যে একটা সার্কেল আমি আঁকলাম, যাচ্ছে যাচ্ছে না, কিন্তু এই দুটো সিঙ্গুলারিটি তার মধ্যে 0 নেইবারহুডে নাই। আবার সিমিলারলি তুমি এখন এখানে একটা সার্কেল আঁকো, অল্প ছোট একটা ব্যাসার্ধ তুমি, তা তো দেখা যাচ্ছে বাকি দুটো সিঙ্গুলারিটি এর মধ্যে পড়তেছে না, বুঝছি না, মানে আউটসাইড দা সার্কেল। সো এটাকে বলা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। এখন আসলে নন আইসোলেটেড সিঙ্গুলারিটির একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এক্সাম্পল অফ নন আইসোলেটেড সিঙ্গুলারিটি, ধরো f অফ z যদি এমন হয় যে 1/sin π/z, তো আমরা আবার সিমিলারলি যেহেতু এটা রেশনাল ফাংশন, আমরা sin π/z কে আমি ধরলাম 0, এটাকে আমি সলভ করি, আমার টার্গেটটা হচ্ছে z এর মান বের করা, তাই তো। sin 0 কোন কোন জায়গায়, n পাই তে sin 0, তো আমি আমি এখানে লিখবো sin n পাই, তাই না, যেমন sin π, sin 2π, sin 3π, ওই সমস্ত জায়গায় sin এর মান 0। ঠিক আছে, তো আমি এখানে দিলাম sin n পাই। ওকে, তারপর হচ্ছে π/z equals n পাই, তো আমি হচ্ছে z equals to 1/n, যেখানে n belongs to z, হ্যাঁ, n হচ্ছে ইন্টিজার। তো আমার z কি দাঁড়াচ্ছে, দেখো z দাঁড়াচ্ছে হচ্ছে +-1 +-1/2 +-1/3 +-1/4, এরকম করতে করতে +-1/∞ পর্যন্ত যাচ্ছে, কিন্তু কারণ এই সংখ্যা n belongs to z, এমন এটা তো কোনো শেষ নাই, কিন্তু যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে 1/∞ কিন্তু টেন্ডস টু 0, এবং 0 হচ্ছে ইনক্লুডিং 0 হচ্ছে তার একটা সিঙ্গুলারিটি। এখন আসো আমি এখন দেখাচ্ছি যে এরা হচ্ছে তার সিঙ্গুলারিটি, তার মানে এরা সবাই হচ্ছে নন আইসোলেটেড সিঙ্গুলারিটি, কারণ এখানে ইনফাইনাইট সংখ্যক সিঙ্গুলারিটি পাচ্ছি আমরা, ইনফাইনাইট সংখ্যক। এই ইনফাইনাইট সংখ্যক তাহলে কত দ্বারা, দেখো এখানে আমি ধরো এটা 1/2, 0 1, তারও 1/4, এরকম করতে করতে দেখো একদম 0 কাছাকাছি চলে আসবে এই সিঙ্গুলারিটি গুলা। তাহলে এখানে অসংখ্য সিঙ্গুলারিটি আছে, অসংখ্য সিঙ্গুলারিটি। এখন যে কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করে তুমি যদি সার্কেল আঁকো স্মল রেডিয়াস নিয়ে, তাতেও কিন্তু তার মধ্যে সিঙ্গুলারিটি চলে আসতেছে, অন্য সিঙ্গুলারিটি চলে আসতেছে। উইদিন দ্য সার্কেল উই ক্যান ফাইন্ড অ্যানাদার সিঙ্গুলারিটিস। ঠিক আছে, তার মানে এই যে পয়েন্টগুলো, এই যে সিঙ্গুলারিটি, যাদের এই যে মান, এই মানগুলো তো একটা সিঙ্গুলারিটি, এই সিঙ্গুলারিটিকে বলা হয় নন আইসোলেটেড সিঙ্গুলারিটি।
এরপর আমরা চলে যাই প্রিন্সিপাল পার্ট অফ এফ অফ জেড। প্রিন্সিপাল পার্ট অফ এফ অফ জেড। ওকে, আমরা ধরে নিচ্ছি যে সাপোজ f of z be analytic within a domain D except z equals to a, except z is which is an isolated singularity, অর্থাৎ z equals to a টা হচ্ছে আমার আইসোলেটেড সিঙ্গুলারিটি আমি ধরে নিচ্ছি। এখন z কে কেন্দ্র করে আমরা একটা r রেডিয়াস নিয়ে একটা সার্কেল আঁকি, এটা কিন্তু হচ্ছে সিঙ্গুলারিটি। আবার z কে সরি a কে কেন্দ্র করে ক্যাপিটাল আর রেডিয়াস নিয়ে আমরা আরেকটা সার্কেল আঁকি, এটার রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর পুরোটা। তাহলে এটা নাম দিই C1, এটা নাম দিচ্ছি আমি C2। তো C1 এবং C2 মধ্যবর্তী যে অঞ্চল, এই যে এলাকা, এটাকে বলা হয় অ্যানুলাস। ঠিক আছে, অ্যানুলাস। এখন আসো, তাহলে এখন f of z কি? f of z is analytic, f of z is analytic in the annulus, in the annulus, annulus that is between two circle, region between two circles C1 and C2। C1 এবং C2 এর মধ্যে z নামক কোন পয়েন্ট, ঠিক আছে, f of z হচ্ছে কি হবে? অ্যানালাইটিক হবে। তাই যদি হয় if z is any point, if z is any point of the annulus, then by Lorentz series এ আমরা লিখতে পারি কিভাবে? তখন লরেন্ট সিরিজটা আমরা কিভাবে লিখতে পারি? f of z equals summation of n equals to 0 to infinity an, তারপর হচ্ছে z minus a whole to the power n plus summation of n equals to 1 to infinity bn z minus a whole to the power minus এর n। ঠিক আছে, এটা দিয়ে আমি হচ্ছে ইকুয়েশন 1 where r less than modulus of z minus a less than capital R। okay, the second term summation of n equals to 1 to infinity bn z minus a whole to the power minus n on the right hand side is called the principal part of f of z at the isolated singularity z equals to a। তার মানে যে f of z অর্থাৎ আমরা কোন একটা ফাংশনকে যখন তার সিরিজ আকারে লিখার পর দেখা যাচ্ছে যে সমস্ত টার্ম, যে সমস্ত ফ্যাক্টরের পাওয়ার হচ্ছে পজিটিভ, ওইটাকে আমরা আলাদা করে লিখলাম সঙ্গে an, তার মানে তাদের কোএফিসিয়েন্ট, প্লাস যে সমস্ত টার্ম ফ্যাক্টরগুলোর পাওয়ার হচ্ছে মানে অবশ্যই z থাকবে, পাওয়ার হচ্ছে নেগেটিভ, তাদেরকে আমরা আলাদা করে ফেললাম। তাহলে তাদের হচ্ছে সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এটা হচ্ছে আমার ওই সিরিজের সেকেন্ড, এইটাকে সিরিজটাকে এইভাবে সাজানো হয় এবং সাজানোর পর তারপরে দেখা যাচ্ছে যে রাইট হ্যান্ড সাইডে আমার যে সিরিজটা আমরা পাচ্ছি যার পাওয়ার হচ্ছে নেগেটিভ, অর্থাৎ z যদি z থাকে তাহলে z প্লাস z স্কয়ার, তাহলে কি হবে? z টু দি পাওয়ার -1 z টু দি পাওয়ার -2 z টু দি পাওয়ার -3 এরকম যদি হয়, তো তাদের সামেশনটাকে হচ্ছে আলাদা করে আরেকটা সিরিজ লেখা হচ্ছে। এন্ড এই সেকেন্ড টার্মটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল পার্ট অফ f of z। এটা আমরা কখন করব? একটা ফাংশনকে আমরা সিরিজ আকারে লিখতে হবে, লরেন্ট সিরিজ আকারে লিখে তারপর আমাদেরকে দেখতে হবে যে এটা আসলে এটা কি প্রিন্সিপাল পার্টটা কতটুকু। এখন আসো, এই যে প্রিন্সিপাল পার্ট আমি লরেন্ট সিরিজের উপর বেস করে আমরা কি করতে পারি? আমরা সিঙ্গুলারিটির বিভিন্ন ডেফিনিশন দিতে পারি। তো রিমুভেবল সিঙ্গুলারিটি, তো প্রথমে চলে আসি আমরা রিমুভেবল সিঙ্গুলারিটি। রিমুভেবল সিঙ্গুলারিটি,
The singular point z equals to a is called a removable singularity of f of z if limit z tends to a f of z exists or আমরা এইভাবে ডেফিনিশন বলতে পারি যে there are no terms in the principal part of f of z that is bn equals to 0, then it is called removable singularity. আমি এক্সাম্পলে পরে যাচ্ছি। পরেরটা হচ্ছে আরেকটা সিঙ্গুলারিটি, সেটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। Essential singularity কি? The singularity at z equals a is called essential singularity if limit z tends to a f of z does not exist অথবা or আমরা ডেফিনিশনটা কিভাবে বলতে পারি, or if there are infinite number of terms in the principal part of f of z, then it is called essential singularity অর্থাৎ এটা তো অবশ্যই সিঙ্গুলারিটি, এবং সেই সিঙ্গুলারিটিটা এমন যদি হয় যে ওই পয়েন্টে লিমিট z টেন্ডস টু a তে, এটা হচ্ছে তার সিঙ্গুলারিটি। এতে যদি কোনো লিমিটই এক্সিস্ট না করে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হবে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। অথবা আমরা যদি লরেন্স সিরিজ অর্থাৎ প্রিন্সিপাল পার্টের দিকে যাই, তাহলে কি হবে, ইফ দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ টার্মস ইন দ্য প্রিন্সিপাল পার্ট অফ f of z, অর্থাৎ প্রিন্সিপাল পার্ট অফ f of z এর প্রিন্সিপাল পার্টে ইনফাইনাইট সংখ্যক যদি টার্ম থাকে, তখন সেটাকে আমরা বলবো এসেনশিয়াল সিঙ্গুলারিটি। তারপরে চলে আসি পোল। এখন কিছু সিঙ্গুলারিটিকে বলা হয় পোল। এখন কাদেরকে বলা হয়? দ্য singular point z equals to a is called pole of order m if limit z tends to a, z minus a to the power m f of z equals non-zero finite number অথবা আমরা যদি অন্য ডেফিনেশনে যাই যে if there are finite number of terms in the principal part of f of z, then it is called পোল। অর্থাৎ প্রিন্সিপাল পার্টে যদি ফাইনাইট না সংখ্যক টার্ম থাকে, তখন সেটাকে আমরা বলবো পোল।
এখন চলে যাই এক্সাম্পলে। এক্সাম্পল, for each of the following functions, for each of the following functions discuss the nature of singularity. Number 1, f of z equals z minus sin z upon z cube at z equals 0. And number 2, f of z equals হচ্ছে z upon z square plus 4 whole square. এটা আমার সিঙ্গুলারিটি বের করতে হবে যে এটা হচ্ছে z equals to 0 তে আমি ডিসকাস করব তার সিঙ্গুলারিটিটা কি ধরনের। ওকে, নাম্বার 1 এর সলিউশনে যাচ্ছি। তো দেয়া আছে f of z equals z minus sin z by z cube. So limit z tends to 0, f of z কি দাঁড়াবে, লিমিট z tends to 0 z minus sin z upon z cube. ওকে, তো আমার আসছে হচ্ছে লিমিট z tends to 0 1 by z cube z minus আমরা sin z এর সিরিজটা কি আমরা জানি, সেটা কি z minus z cube by 3 factorial plus z to the power 5 by 5 factorial minus ওকে, এখন আমার আসছে লিমিট z tends to 0 1 by z cube, এখানে z আর প্লাস z মাইনাস z ক্যান্সেল হয়ে যাবে, তো আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে পাবো z cube by 3 factorial, এটা হয়ে যাবে প্লাস, আবার এটা হয়ে যাবে মাইনাস z to the power 5 by 5 factorial, তারপরে এভাবে আবার প্লাস। এখন z কিউব দিয়ে যদি আমি প্রত্যেকটা ফ্যাক্টরকে ভ্যানিশ করে তাহলে দেখো এখানে আসবে কোন z কিউব ক্যান্সেল, এখানে আসবে 1, এখানে আসবে z স্কয়ার। তো আমরা পাচ্ছি লিমিট z tends to 0 z কিউব তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি হচ্ছে 1 by 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে পাবো হচ্ছে z স্কয়ার বাই 5 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে প্লাস আরো পাওয়া যাবে। তো এখন যদি আমি লিমিট বসাই z tends to 0 বসাই তাহলে এই টার্মটা কত আসবে, বাকি টার্ম সব 0 হয়ে যাবে, শুধু থাকবে হচ্ছে আমার 1 by 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1 by 6। 1 by 6 দেখি নট ইকুয়ালস টু, এটা কি, এটা হচ্ছে ফাইনাইট ভ্যালু অর্থাৎ লিমিট এক্সিস্ট করতেছে, ঠিক আছে। সো আমরা এখন বলতে পারি যে z equals to 0 is a removable singularity. Therefore z equals to 0 is a removable singularity. তারপর পরের একটা চলে যাই, সেটা হচ্ছে কি নাম্বার 2 এর সলিউশন। দ্যাটস হচ্ছে f of z equals z upon z square plus 4 whole square. তো এখান থেকে আমরা লিখতে পারি যে z upon z square minus 2i whole square এখান থেকে লিখতে পারি z upon z plus 2i whole square into z minus 2i whole square. তো এই হচ্ছে আমার f of z দাঁড়াচ্ছে। এখান থেকে আমরা লিখতে পারি since limit z tends to 2i z minus 2i whole square f of z equals limit z tends to 2i z minus 2i whole square f of z হচ্ছে z upon z plus 2i whole square into z minus 2i whole square। এটা ক্যান্সেল করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে z upon limit z tends to 2i z upon 2 plus z plus 2i whole square। এখন আমি যখন মান বসাবো কত পাচ্ছি 2i upon মানে লিমিটের লেভেল বসাবো, z এর লেভেল বসাবো তখন হচ্ছে 2i plus 2i whole square, that is 2i upon 8 whole square মানে 16
4i whole square 8i upon 16i square, that is sorry 2i তো আমার আসতেছে হচ্ছে 1 upon 8i, এটা কি নট ইকুয়ালস 0, তার মানে আমরা বলতে পারি যে z equals to 2i, z equals to 2i is a pole of order 2. Similarly we can show that z equals to minus 2i, z equals to same ভাবে আমরা প্রুফ করতে পারি যে z equals to minus 2i is a pole of order 2, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে সিঙ্গুলারিটি গুলো পোল, এবং তারপরে আরো কথা আছে তারা কি আইসোলেটেড সিঙ্গুলারিটি কিনা। তো দেখা যাচ্ছে যে z equals to 2i এবং z equals to minus 2i, এখন একে কেন্দ্র করে তুমি যদি স্মল সার্কেল আঁকো যেখানে তুমি রেডিয়াস ধরলা হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু 1, ঠিক আছে। চুজ ডেল্টা ইকুয়ালস টু 1, ডেল্টা ইকুয়ালস টু 1 যে রেডিয়াস, হ্যাঁ। এখন এই 1 ব্যাসার্ধ তুমি যদি স্মল সার্কেল আঁকো দেখা যাবে যে z ইকুয়ালস টু 2i এবং মাইনাস 2i এই দুটো একই বৃত্তের মধ্যে থাকবে না। 2i কে কেন্দ্র করে তুমি যদি এক ব্যাসার্ধ নিয়েও সার্কেল আঁকো তার মধ্যে মাইনাস 2i পড়তেছে না, তার মানে z ইকুয়ালস টু 2i এবং মাইনাস 2i এরা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি, ঠিক আছে। z ইকুয়ালস টু 2i and z equals to minus 2i is isolated singularities. কেন? Since we can find a delta such that no singularity other than z equals to 2i lies inside the circle, so z minus 2i equals to delta, z minus modulus of z minus 2i equals to delta, so z equals to 2i is an isolated singularity. অর্থাৎ এখানে দুইটাই হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। তো আজকে এই পর্যন্তই থাকো, আরো কিছু অঙ্ক নেক্সট ক্লাসে দেখাবো।